আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আল্লাহর অলৌকিক সাহায্য কখন আসে? আল্লাহর অলৌকিক সাহায্য তার বান্দার প্রতি বিশেষ অনুগ্রহের নিদর্শন। এটি এক এমন অবস্থা যখন বান্দা নিজেকে সম্পূর্ণরূপে অসহায় মনে করে এবং আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরশীল হয়। সাধারণত জীবনের বিশেষ পরিস্থিতিতে এই সাহায্যগুলো আসে। এই ভিডিওতে আল্লাহর অলৌকিক সাহায্য যখন আসে তার কিছু উল্লেখ করা হলো। আশা করি ভিডিওটি দেখে অনেকেই উপকৃত হবেন ইনশাআল্লাহ। পূর্ণ তাওয়াক্কুল হলো আল্লাহর উপর নির্ভরশীলতা, এমন একটি মানসিক অবস্থা যেখানে মানুষ তার সমস্ত প্রয়োজন, বিপদ এবং সমস্যার সমাধানের জন্য একমাত্র আল্লাহর উপর নির্ভর করে। এর অর্থ এই নয় যে কাজ করা বন্ধ করতে হবে, বরং সর্বোচ্চ প্রচেষ্টা করার পর আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আরও বলেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তবে আল্লাহর উপরই ভরসা করো। নবীগণ এবং সৎ কর্মশীল ব্যক্তিগণ তাদের তাওয়াক্কুলের মাধ্যমে অনেক কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখেছিলেন। অতঃপর আল্লাহ আগুনকে শীতল এবং নিরাপদ করে দিয়েছিল। দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়ার সময় আল্লাহর অলৌকিক সাহায্য আসে। দোয়া একজন মুমিনের জন্য এক অসাধারণ শক্তি এবং আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম। দোয়ার মাধ্যমে আল্লাহর অলৌকিক সাহায্য আসে, কারণ আল্লাহ তাআলা নিজেই কোরআনে বারবার মানুষকে তার কাছে দোয়া করতে উৎসাহিত করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে, তখন বলে দাও, আমি তো খুব কাছেই আছি। আমি আহ্বানকারীর দোয়া কবুল করি যখন সে আমাকে আহ্বান করে। সূরা আল বাকারা, আয়াত 186। মানুষ যখন অসহায়তার চরম পর্যায়ে পৌঁছায় তখন আল্লাহর অলৌকিক সাহায্য আসে। অসহায়তার চরম পর্যায়ে পৌঁছালে আল্লাহর কাছ থেকে অলৌকিক সাহায্য আসা একটি আল্লাহর নিয়ম। মানুষ যখন নিজের সামর্থ্যের শেষ সীমায় পৌঁছে যায় এবং একান্তভাবে আল্লাহর উপর নির্ভর করে, তখন আল্লাহ তাআলা তার অসীম দয়া ও কুদরতের দ্বারা সাহায্য করেন। এই দয়া ও সাহায্য মানুষের জন্য একটি পরীক্ষার ফলস্বরূপ, যা তাকে আল্লাহর আরও নিকটে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর যদি বিপদ আপতিত হয় তখন তোমরা অসহায় হয়ে যাও, তখন আল্লাহর সাহায্য আসে। অসহায় অবস্থায় মানুষ তার হৃদয়ের গভীর থেকে আল্লাহকে ডাক দেয়, যা আল্লাহর কাছে খুবই প্রিয়। আল্লাহ তাআলা বলেন, অসহায় ব্যক্তি যখন আমার ডাক দেয় তখন আমি তার ডাকে সাড়া দেই। ঈমান ও সৎকর্মের উপর অটল থাকলে আল্লাহর অলৌকিক সাহায্য আসে। ঈমান ও সৎকর্মের উপর অটল থাকা একজন মুমিনের জীবনের মূল ভিত্তি। আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আল্লাহর অলৌকিক সাহায্য লাভের জন্য এই দুটি গুণ অপরিহার্য। যারা ঈমান ও সৎকর্মে অটল থাকে তাদের প্রতি আল্লাহর বিশেষ রহমত বর্ষণ করেন এবং আল্লাহ সাহায্য করেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং সৎকর্মে অটল থাকে, আল্লাহ তার জন্য মুক্তির পথ তৈরি করবেন এবং তাকে অপ্রত্যাশিতভাবে রিজিক দান করবেন। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয় আল্লাহ তাদের সাহায্য করেন যারা তার উপর ঈমান আনে এবং সৎকর্ম করে। ধৈর্য ও নামাজের সঙ্গে সাহায্য প্রার্থনা করলে আল্লাহর অলৌকিক সাহায্য আসে। ধৈর্য ও নামাজের সঙ্গে সাহায্য প্রার্থনা করা একজন মুমিনের জীবনে গুরুত্বপূর্ণ ইবাদত এবং আল্লাহর কাছে রহমত ও সাহায্য পাওয়ার অন্যতম মাধ্যম। কোরআন ও হাদিসে বারবার এই বিষয়টি উল্লেখ করা হয়েছে যে ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে অলৌকিক সাহায্য আসে। আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় এটি কঠিন কিন্তু বিনয়ী ব্যক্তিদের জন্য নয়। আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করলে আল্লাহর অলৌকিক সাহায্য আসে এবং আল্লাহর বিশেষ রহমত ও অলৌকিক আশা আল্লাহর একটি প্রতিশ্রুতি। যারা নিজের স্বার্থকে পেছনে ফেলে আল্লাহর জন্য কাজ করে, আল্লাহ তাদের সাহায্য করেন
এবং তাদের পথ সহজ করে দেন এবং তাদের দুনিয়া ও আখিরাতে মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহর দ্বীনের সাহায্য করো তাহলে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদক্ষেপে মজবুত করবেন। আল্লাহ তাআলা সবাইকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে হারাম থেকে দূরে রাখুক। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প, ভিডিও বা আমল শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।